সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আমি মেহেদী হাসান রিফাত। আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দশম শ্রেণীর একজন ছাত্র এবং আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফর লুপ। তো ইতিমধ্যে এর পূর্বের ভিডিওতে আমি ওয়াইল লুপ নিয়ে আলোচনা করেছি যে ওয়াইল লুপটা কীভাবে কাজ করে এবং আমরা কেন লুপ ব্যবহার করব। তো যেহেতু আমরা লুপ ব্যবহার করা শিখে গেছি যে লুপ আমরা কেন ব্যবহার করব, তো সেক্ষেত্রে আজকে আমরা শিখবো ফর লুপ। তো তোমরা যারা জানো না লুপ কেন ব্যবহার করতে হয়, তারা আমার পূর্বের ভিডিওটা দেখে আসো, যেখানে আমি লুপ কেন ব্যবহার করতে হয় এবং ওয়াইল লুপ এর সম্পর্কে সিনট্যাক্স সম্পর্কে ধারণা দিয়েছি। তো চলো আজকে আমরা ফর লুপ শিখি। তো সব লুপের মতোই আমরা ফর লুপের সিনট্যাক্সটা দেখে নিই সি প্রোগ্রামিং ভাষায়। এটা হচ্ছে জাতির স্বার্থে ভেরিয়েবলটা না আমরা যখন লুপ ব্যবহার করি ব্যবহার করি আমরা। তো চলো, আমরা গত ভিডিওতে আমরা কি করেছিলাম, টিচার আমাদেরকে রাগ করে বলছিল 101 বার মনিটরে সরি টিচার প্রিন্ট করতে বলছিল, তাই না? তো সেই কাজটা আমরা করেছিলাম হোয়াইল লুপ ব্যবহার করে। তো সেই একই কাজ আমরা 101 বার প্রিন্ট করবো মনিটরে ফর লুপ ব্যবহার করে। তো চলো ফর লুপ ব্যবহার করে ফেলি আমরা। printf sorry teacher তোমরা দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে আমি লিখে ফেলেছি ফর লুপের সিনট্যাক্স, তাই না? তো আমরা গত ক্লাসে বা গত ভিডিওতে যেটা করেছিলাম, ওয়াইল লুপ ব্যবহার করেছিলাম, কিন্তু ওয়াইল লুপের সিনট্যাক্সটা ছিল ভিন্ন। আমাদের ধরো এই আই প্লাস প্লাস যেটা ইনক্রিমেন্ট অপারেটর, যে আমাদের আই ভ্যালুটা 1 বাড়াবে প্রত্যেকবার। কেন বাড়াবে সেটা আমি ওয়াইল লুপে আলোচনা করেছি। কারণ না বাড়ালে লুপটা সারা জীবন চলতে থাকবে, অর্থাৎ কন্ডিশনটা সারা জীবন সত্য হবে, সেটা আমরা চাই না। একসময় চাই যে আমাদের আয়ের মানটা 102 সমান হোক বা 102 উপর বেশি যাক, তার মানে তখনই আমাদের লুপ মিথ্যা হবে, লুপতে বেড়ে চলে আসবে। আমরা চাই এটা, না হলে তো আমরা চাই না সারা জীবন লুপ চলুক। তো সেই জন্য আমরা আয়ের মান ইনক্রিমেন্ট করি। তো সেই ইনক্রিমেন্টের কাজটা আমরা করেছিলাম লুপের ভিতরে, অর্থাৎ কার্লি ব্রেসের ভিতরে। কিন্তু এখানে দেখবে আমরা ফর লুপের সিনট্যাক্সে আমরা এখানে লিখে দিচ্ছি, কন্ডিশনটা এখানে লিখে দিচ্ছি এবং ইনিশিয়ালাইজ করতেছি ভেরিয়েবলটা এখানে। এখানে 1 লিখবো আমরা, যেহেতু 1 থেকে 101 পর্যন্ত যাবো। 1 থেকে 101 পর্যন্ত 101টা নাম্বার আছে এবং 101 বারে আমরা এটা প্রিন্ট করব, ঠিক আছে? তো আমরা দেখবা যে ফর লুপে এখানে আমরা ইনিশিয়ালাইজটাও করেছি এখানে, অর্থাৎ ভেরিয়েবল যে আমরা ডিক্লেয়ার করলাম প্লাস ইনিশিয়ালাইজ করলাম সেটা এখানে করলাম। এবং এই যে করলাম, এই ক্ষেত্রটা শুধুমাত্র তখনই অ্যাপ্লাই হবে যখন তোমার কম্পিউটারে C17 বা C11 থাকবে, মানে সি প্রোগ্রামিং ভাষার এই ভার্সনগুলো থাকবে, ঠিক আছে? এগুলো থাকলে এই তুমি এখানে ইনিশিয়ালাইজ করতে পারো, মানে এখানে ডিক্লেয়ার করতে পারবা ভেরিয়েবলটা, ঠিক আছে? আদারওয়াইজ তোমাকে প্রথম কম্পিউটারে হয়তো তোমাকে ইনটা আগে লেখা লাগতো, লিখে এখানে ভ্যালুটা তোমার ইনিশিয়ালাইজ করা লাগতো। সেক্ষেত্রে আমাদের করা লাগবে না, বিকজ আমরা জানি মডার্ন কম্পিউটার চালাই। তো আমরা এখানে ইন্ট আই লিখে দিব। তো চলো, এখানে যেটা করছে, প্রথমে একটা আয়ের মানটি কী করছে, ইনিশিয়ালাইজ করছে, তাই না? ইনিশিয়ালাইজ কত করলো? 1 দিয়ে। এখন লুপটা কত পর্যন্ত চলবে? আই যতক্ষণ পর্যন্ত 102 ছোট হবে, তার মানে আই 1 থেকে 101 পর্যন্ত লুপটা চলবে। মানে এত ভ্যালুর জন্য, আয়ের এত ভ্যালুর জন্য এই লুপের কন্ডিশনটা সত্য হবে, তাই না? এবং ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। তো ফার্স্টে আমরা দেখি আয়ের মানটা কত। আয়ের মান হচ্ছে 1। তো যেহেতু 1 কি 102 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। যদি ছোটো তাহলে কী হবে? লুপ সত্য হবে, মানে কি আমাদের কন্ডিশন সত্য হবে। কন্ডিশন সত্য হলে কী হবে? লুপের ভিতরে ঢুকে যাবে। ঢুকে যে কী করবে, আমাকে বলা হয়েছে কি printf sorry teacher, মানে আমাকে সরি টিচার প্রিন্ট করতে বলা হয়েছে একটা নিউ লাইন দিয়ে। তো দিবে, তারপর এরকম করে এখন যেটা হবে, এখান থেকে যাবে এই জায়গায়। এখন কী করবে? ইনক্রিমেন্ট করতে বলা হয়েছে, ইনক্রিমেন্ট করবে। ইনক্রিমেন্ট কত করবে? আগে ভ্যালুর সাথে 1 যোগ করবে। আগে ভ্যালু কত ছিল? 1 সাথে 1 যোগ করলে কত হয়? 2। এরকম করে থাকবে, করতে করতে আবার এখানে আসবে 2 কি 102 থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, কন্ডিশন সত্য। এখানে আসো, printf sorry teacher প্রিন্ট করছে, ওকে। আবার এখানে যাবে, আবার 3 হবে, কারণ আগের থেকে আবার 1 যোগ করা হয় 3 হয় 3 কি 102 তে ছোট? অবশ্যই ছোট। তার মানে ভিতরে যাও, যে printf করো, printf করবা sorry teacher। এরকম করতে করতে একটা সময় আমরা জানি মান 100 হবে, এখানে এসে 100 হবে। 100 কি 102 তে ছোট? অবশ্যই ছোট। আচ্ছা ভিতরে যাও, সত্য হলে তুমি লুপের ভিতরে যেতে পারবা, ইউ হ্যাভ দ্য অ্যাক্সেস। ভিতরে যে প্রিন্ট করবে কি সরি টিচার। আবার আসবে 100 সাথে 1 যোগ করে দিবে, কত হয়? তখন দেখবে 101 হয়। 101 কি 102 তে ছোট? অবশ্যই ছোট। তারপরে সত্য কন্ডিশন এখানে আসবে, এসে এটা প্রিন্ট করবে। আবার এখানে যাবে, এসে 101 এর সাথে 1 যোগ করবে, হয়ে যাবে 102। যেহেতু 102 হয়ে গেল, 102 কি 102 তে ছোট হতে পারে? কখনোই না। আমরা জানি 2 কখনো 2 তে ছোট হতে পারে না। ঠিক তেমনভাবেই 102 কখনো 102 তে ছোট হতে পারে না। তারা সমান, যেহেতু সমান কিছু দেই নাই আমি, তাই কি করবে? যেহেতু 102 এর থেকে ছোট না 102, তার মানে কি এটা মিথ্যা, ফলস হলে কি হবে? এখানে আসবে রিটার্ন 0, প্রোগ্রাম শেষ করে দিবে এবং তুমি মনিটরে দেখতে পারবে 101 বার
সরি টিচার প্রিন্ট করা নতুন লাইন দিয়ে, এবং টিচার তোমাকে মাফ করে দিবে, তুমি ক্লাসে ঢুকতে পারবা। তো এই যে যারা টিচারের কনটেক্সটটা জানো না, তারা প্রথম এই ওয়াইল লুপের ভিডিওটা দেখতে পারো, মানে এর আগের ভিডিওটা যেখানে আমি ওয়াইল লুপ নিয়ে আলোচনা করেছি। কিন্তু তুমি এখানে একটা জিনিস খেয়াল করেছো, এই যে ফর লুপে যখন প্রথম ঢোকে, এই ব্যাপারটা কিন্তু একবারে এক্সিকিউট হচ্ছে। তার মানে কি হচ্ছে, এখানে একবার মান ইনক্রিমেন্ট করে, মানে একবার মান ইনিশিয়ালাইজ করে আয়ের মানটা 1 করে, তারপরে জীবনে ওনারা ভুলেই গেছে। মানে তুমি একজনকে ধরো, তোমাকে ধরো একজন উপকার করছে, তো তুমি ওর উপকার কথা ভুলেই গেছো, এখন তুমি ওকে ছেড়ে তুমি ওই সার্কেলের সাথে ঘুরতেছো, তাই না? ঠিক আয় হচ্ছে বিশ্বাস, মানে আমরা আয়ের সাথে বিশ্বাসঘাতকতা করছি, তাই না? আমরা আয় মানে বিট্রে করছি আয়ের সাথে আমরা। তো আয়ের মান আমরা প্রথমে একবারই ইনিশিয়ালাইজ করছি কত, 1 দিয়ে, তারপরে কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হয়ে এখানে আসতেছে, এখান থেকে এখানে আসতেছে, তারপর আবার এখানে আসতেছে, এখান থেকে আবার এখানে, মানে এখান থেকে এরকম আসছে, দেখো এখান থেকে এরকম আসতেছে, এখান থেকে এরকম আসছে, ওয়াও এটা লাভ হয়ে গেছে। তার মানে কি, প্রথমে একবার এসে, মানে এরকম জিনিস এরকম প্রথমে একবার আসবে, এখানে আসবে, কোডটা এখানে এক্সিট হবে, হওয়ার পরে এখানে যাবে, যাওয়ার পরে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, তারপর জীবন আর ব্যাক করবো না, এখান থেকে জীবন আর ব্যাক করবো না, জীবন আর ব্যাক করবো না। তার মানে কি, এখান থেকে এখানে চেক করতে আয়ের মানটা ইনিশিয়ালাইজ করছে 1 দিয়ে, তারপর 1টা চেক করছে কি 102 থেকে ছোটো কিনা, তারপর এখানে আসছে, আসার পরে এখানে আসতেছে, কোডটা এক্সিট করতেছে যদি সত্য, তারপর এখানে আসতেছে ইনক্রিমেন্ট করতেছে, এরকম করতে করতে সারা জীবন ধরে এই লুপের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা মিথ্যা না হয়। তার মানে কি, দেখতে পাচ্ছ সুন্দর একটা হার্ট, ও মাই গড লাভ, এটা হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে। তো আমরা জানতে পারলাম যে কীভাবে ফর লুপটা কাজ করে, ফর লুপের কোডগুলো এক্সিকিউট হয়। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা অ্যারে ব্যবহার করি, তো অ্যারে কি তোমরা যারা জানো না, এটা নিয়ে ভিডিও আসছে, তোমরা ওয়েট করো, অ্যারে নিয়ে ভিডিও আমি বানাবো ইনশাআল্লাহ। তো অ্যারেতে আলোচনা করবো অ্যারে কীভাবে কাজ করে, অ্যারে কী জিনিস। তোমরা এই ফর লুপটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যারেতে ইউজ করি, কেননা আমাদের ইন্ডেক্সটা প্রয়োজন হয়, অ্যারেতে ইন্ডেক্স বলে কিছু একটা আছে, সেটাতে আমাদের এই ফর লুপটা ইউজ করতে হয় বেশি বেশি। মানে আমার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমি ফর লুপ ইউজ করি, কেন জানি না, আমার কেউর উপর একটা মানে মায়া আছে না ভালোবাসা আছে, আই ডোন্ট নো, ওয়াইল লুপ আমার উপর রাগ করবে, বা ডু ওয়াইল লুপও আছে। তো এর পরের ভিডিওতে আমি ডু ওয়াইল লুপ নিয়ে আলোচনা করবো, এবং আশা করি তোমরা সবাই ভিডিওটি দেখবে। তো অবশ্যই জানাবে কমেন্টে যে কেমন ছিল ভিডিওটা, আর কি কি ইমপ্রুভ করা যায়, সাজেশনস অবশ্যই। আমি মেহেদী হাসান রিফাত, সাইনিং অফ, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।